যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের হ্যাঁ, যে এই পদ যে থাকে সেই পদগুলিকে সেগুলো নিয়ে যদি যদি আমরা পদগুলো নিয়ে গঠিত ডিটারমিনেন্ট তৈরি হয়, সেই হ্যাঁ, ডিটারমিনেন্ট সমান যদি শূন্য হয় তাহলে এটা হুম, সিঙ্গুলার সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি শূন্য নন না জিরো হয় হয়, মানে শূন্য না হয়, তাহলে তাহলে সেটা হবে নন নন সিঙ্গুলার সিঙ্গুলার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স। সোজা কথায় সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে কোনো বর্গ ম্যাট্রিক্সকে যদি আমরা ডিটারমিনেন্টে কনভার্ট করি এবং সেই কনভার্ট করার পর সেই ডিটারমিনেন্টটা যদি আমরা ভ্যালু বের করি, সেই ভ্যালু যদি জিরো হয়, সেই ভ্যালু ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে সেটা হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে সেটা হবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কাকে বলে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কাকে বলে, সরি অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কিন্তু আমরা ভ্যালু বার করবো কিন্তু সব ডিটারমিনেন্ট। সেই জন্য আমি ম্যাট্রিক্সটা করার সময় এই দুটো জিনিস আমি ফাঁকা রেখে বলি না, এই দুটো জিনিস আমি রেকর্ডিং করছো তো? রেকর্ডিং? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব তো রেকর্ডিং এ বসে বসে থাক। না না, রেকর্ডিং করা, আমি মানে দোকানে আছি তো, খুব লোক আসছে, এখন শুনতে পাই না। বেশ বেশ, হুম। আমরা প্রথমে বের করবো সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, বা দেখা যায় অ্যাডজয়েন্ট আমরা কি করে বার করবো। স্ক্রিন যেতে দেন। আমাদের সিলেবাস আছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ অর্ডার 3 বাই 3। আমরা বুঝতে পারি 3 অর্ডারের একটা ডিটারমিনেন্ট বা ম্যাট্রিক্স যাই হবে হবে 3 অর্ডারের হবে, 3 বাই 3 অর্ডারের হবে। এবার সেটাই বেশি হুম, দরকার। বেশ, বল একটা ম্যাট্রিক্স বল, যে কোনো 3 বাই 3 অর্ডারের, তোরাই বল। বল তাহলে এই ম্যাট্রিক্স নিয়েছে একটা, বল একটা এই ম্যাট্রিক্সের 3 বাই 3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা ধরলে আমরা যেগুলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ব্যবহার করবো সেগুলো সবসময় কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, ঠিক আছে? যে ম্যাট্রিক্স গুলো নেবো সেগুলো একটা সবসময় কিন্তু বর্গ ম্যাট্রিক্স হতে হবে। হুম, বলবো। হুম, বল একটা যে কোনো একটা ম্যাট্রিক্স। টু টু, রো বলবি না মাইনাস কলম থ্রি বলবি বল? ফাইভ কি রো রো না কলম? বলছি, রো। 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 টু -3 -3 5 5, হ্যাঁ, -1 -1 2 2 3 3, আর তারপর 1 1 1 2। 1 2। বেশ, এটা হচ্ছে একটা 3 বাই 3 অর্ডার ম্যাট্রিক্স, তাই তো? হুম। তা তোদেরকে আমি যখন ডিটারমিনেন্ট পড়েছিলাম তখন একটা জিনিস বলেছিলাম, মাইনর কোফ্যাক্টর, মনে আছে? হুম, বলে দিলে। ওটা ডিটারমিনেন্টে বলেছিলাম না ম্যাট্রিক্সে বলেছিলাম? ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টে বলেছিলাম, বলেছিলাম মাইনর অ্যান্ড কোফ্যাক্টর। কোফ্যাক্টর। হ্যাঁ, তা এই যে দুইয়ের মাইনরকে, মাইনর বলতো, মাইনর মাইনরটাও কি 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 বলতো? এই যে 2 নম্বর এই যে A11 পজিশন এলিমেন্ট 2, এই দুইয়ের মাইনর কে বল? 2 এর মাইনাস। হুম, বল, ভুলে গেছিস হয় মনে হয়। না না, ভুলিনি। তা বল ওই তো মাইনর। 2 3 1 2 হবে। 2 3 1 2 মানে দুইটা যেদিকে আছে সেই লাইন বরাবর, মানে সেই রো বরাবর আর সেই কলাম বরাবর বাদ এটা। দিয়ে যে যে এলিমেন্ট গুলো পড়ে থাকে সেটা হচ্ছে মাইনর। আর কোফ্যাক্টর কি ছিল হুম। বলতো? কোফ্যাক্টর কি ছিল? কোফ্যাক্টর। হুম, কোফ্যাক্টর যেটা মনে ওয়ান ওয়ান, করি। যেটা ওর জায়গাটার নাম। না, এটা ঠিক, হ্যাঁ সেই -1 টু দি পাওয়ার 1 + 1 বলেছিলাম মনে আছে, বা বলেছিলাম যে প্লাস মাইনাস প্লাস। হুম। হুম। হ্যাঁ, তাহলে মাইনর যখন কি হবে, যখন সাইন নিয়ে আসবে তখন সেটা কোফ্যাক্টর হয়ে যাবে। এটা বার কর, নোটটা বার করে দে, বল। নোটটা বার করে দে, মাইনর কোফ্যাক্টর কোনখানটাতে আছে বল আমার, কি ছিল এটা মাইনর আর কোফ্যাক্টর।
যদি এটা একটা ডিটারমিনেন্ট হয় তাহলে কোফ্যাক্টর কি বলেছিলাম মাইনর হবে এই এলিমেন্ট এই রো বরাবর আর কলাম বরাবর এলিমেন্ট গুলো বাদ দিয়ে মনে হয় যে 2 হুম 3 1 2 এটা হচ্ছে কি মাইনর আর কোফ্যাক্টর কি হবে জাস্ট একবার সামনে সাইন অ্যাড হবে সেটা কে সাইন হবে -1 টু দি পাওয়ার কত হবে বল কি বলেছিলাম এই পজিশন কত নম্বর রো কত নম্বর কলাম আছে এটা বল 1 কত নম্বর 1 প্লাস 1 1 1 প্লাস 1 হবে মানে i প্লাস j মানে কি এটা 1 হবে মানে প্লাস হবে এটা আর সেরকম যখন এখানে আসবে তখন সেটা মাইনাস হবে সেই প্লাস মাইনাস প্লাস মাইনাস গুলো হ্যাঁ ওইটা নিয়ে যখন তাদের সাথে যখন কোফ্যাক্টর গুণ থাকবে তাই তো এই মাইনর গুণ থাকবে তখন সেটা কোফ্যাক্টর তখন সেটা কোফ্যাক্টর হয়ে যাবে হ্যাঁ কি না হুম হ্যাঁ হুম তাই যখন আমরা অ্যাডজয়েন্ট বার করব তখন কিছুই নয় অ্যাডজয়েন্ট যখন বার করব জাস্ট খালি কোফ্যাক্টর গুলি সেই সব পজিশনে বসবে মানে 2 এর কোফ্যাক্টর বসবে প্রথম এলিমেন্ট 3 এর কোফ্যাক্টর হবে সেকেন্ড এলিমেন্ট 5 এর কোফ্যাক্টর বসবে থার্ড এলিমেন্ট সিমিলারলি এগুলো কোফ্যাক্টর বার করতে হবে এই 9টা এলিমেন্টের কোফ্যাক্টর বার করে এইখানে তোকে লিখতে হবে ঠিক আছে হুম তো দেখা যাক লেখায় কি করে যায় আমাদের মেন কাজ অ্যাডজয়েন্ট বার করা তাই প্রথমেই বলছি যদি এ ম্যাট্রিক্স দেওয়া থাকে বা বি ম্যাট্রিক্স দেওয়া থাকে তাহলে এর যখন অ্যাডজয়েন্ট বার করব তখন জাস্ট লিখবি এ ডি জে অফ এ মানে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ঠিক আছে এটা অ্যাডজয়েন্টকে রিপ্রেজেন্ট করছে এ ডি জে অফ এ এই অ্যাডজয়েন্ট অফ এ ক্লিয়ার হুম বেশ আমরা কি বার করবো এর অ্যাডজয়েন্ট বার করছি তো এ ডি জে অফ এ কি হবে বল এবার তাহলে এটা একটা নিশ্চয়ই ইয়ে হবে কি হবে মড হবে বা মড মড বাই কি বলে আমরা ডিটারমিনেন্ট তো determinant দুই এর মাইনে কোটা বলে দেখি কি আছে 2 3 2 1 2 3 1 2 1 এর 2 কিন্তু एग्जांपल আসবে একটা আর সামনে সাইন কি হবে প্রথম এলিমেন্টের জন্য minus মাইনাস প্রথম এলিমেন্টের জন্য মাইনাস হবে এটা প্লাস প্লাস minus 1 to the power 2 মানে প্লাস 1 প্লাস 1 বেশ আমরা যাব সেকেন্ড এলিমেন্টের জন্য মানে এই এলিমেন্টটা -3 এর জন্য কি কি হবে বল মাইনর মাইনর গুলো কি কোফ্যাক্টর কি হবে বলে দেখ পরে সাইন কি হবে বলা দে minus মাইনাস হবে বেশ minus ব্লক হবে কোনটা বল দেখ এইটা ব্লক হবে আর এইটা ব্লক হবে তো কি so থাকবে minus 1 3 1 2 দাঁড়া -1 3 3 1 আর 1 2 হ্যাঁ সিমিলারলি কোনটা হবে সিমিলারলি 5 এর একটা কোফ্যাক্টর আসবে হুম বল কত হবে সাইনটা কত হবে বল প্লাস না মাইনাস প্লাস প্লাস এটা তিনটা বেশ বল কত হবে এই লাইনটা পর minus 1 -1 2 2 হ্যাঁ 2 1 1 1 1 আর 1 বেশ সিমিলারলি এই এলিমেন্টের মাইনর হবে একটা কোফ্যাক্টর হবে -1 এর কত হবে বল আগে সাইনটা বল প্লাস হবে না মাইনাস হবে প্লাস 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 শিওর হুম এটা কত নম্বর এলিমেন্ট বল আই জে কত বলেছ -1 টু দি পাওয়ার আই কত বল জে কত বল কত নম্বর রো কত নম্বর কলাম বল এটা পজিশন 2 plus 2 হবে না 2 2 প্লাস plus 2 1 2 প্লাস 1 এটা 2 নম্বর রো 1 2 নম্বর রো আর 1 নম্বর কলামে আছে 2 হুম প্লাস 1 কত হবে 3 3 -1 টু দি পাওয়ার 3 মানে কি minus -1 হবে 1 তো এটা মাইনাস হবে হুম তা এটা আগে যেটা আমরা করতাম ওই প্লাস মাইনাস ওইটা আসবে না ওটাতে এমনি করবে ওটাতে করতে পারিস এইভাবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস তা এইখানে কি আসছে minus এই দেখ মাইনাস আছে আবার একটা মাইনাস আসছে যে এই তো মাইনাস কোন কোথাও মাইনাস আছে এখানে 1 এ মাইনাস মাইনাস আছে না 1 এ মাইনাস তো এবার কথা আমি বলছি তোকে
তো আমরা যখন মাইনর কোফ্যাক্টর বার করতাম তখন কি ওইগুলো ডিপেন্ড করতো? ভালো করে বল, দেখে বল। ওটা আমরা ম্যাট্রিক্সে বিস্তৃতি করার সময় এটা ডিপেন্ড করতো যে প্লাস আছে না মাইনাস আছে। যখন কোফ্যাক্টর মাইনর বার করতাম তখন কি ডিপেন্ড করতো? না। তাহলে ওখানে কি তোর সাইন ডিপেন্ড করতো এখানে কি আছে, কোন এলিমেন্ট আছে? তো মাইনর কোফ্যাক্টর যে আছে তো দেখা বার করা, অন্য যে এক্সাম্পল করেছি। এই সামনে কি হবে সেটা যে কত নম্বর পজিশন আছে তার উপর, না এই এলিমেন্টের উপর ডিপেন্ড করবে না। হ্যাঁ, তুই যখন বিস্তৃতি করে ভাঙতে যাবি বা এক্সপ্যান্ড করতে যাবি তখন কি কিন্তু করে ম্যাটার আমাদের করবে। তো মাইনাস নেই, সবই তো প্লাস করা আছে। কোথায় এরকম এটা আসেনি তো, এরকম আসেনি -1 প্লাস আছে। এটা আবার যদি -1 এরকম আসেনি। বেশ, হ্যাঁ, তাদের কনফিউশন হলে সবার জন্য বলে দিচ্ছি, কি বললাম, কনফিউশন হলে বলে দিচ্ছি, এটা কিন্তু সবসময় ডিপেন্ড কার কি করে বলতো, ওইখানে কোন এলিমেন্ট আছে তার উপর ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে কত নম্বর পজিশন আছে সেই এলিমেন্টের জন্য, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ। বলো। এই -1টার জন্য ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে কত নম্বর পজিশনে আছে। তো মাইনর কোফ্যাক্টর হয়তো তখন হয়তো তো এক্সাম্পল আসেনি কম, ঠিক আছে? হুম। হুম। তার কথা বলা এটা মাইনাস, বল রে, -3 ব্যাস এলিমেন্ট করে দেখা যাক একবার। 5 এইটা ব্লক, এইটা ব্লক, -3 5 একদম, 1 2 -3 5 1 আর 2। -3 5 1 2 হ্যাঁ, 1 এটা কি 2 বেশ। তারপরে এলিমেন্ট হলো 2 এর মাইনর কোফ্যাক্টর বল, এই দুইটার সাইন কি হবে বল আগে? প্লাস হবে, প্লাস। প্লাস হুম, না এইটা ব্লক, এইটা ব্লক, 2 5 1 তাই তো? 2 5 1 2 2 5 1 2, যেখানে অসুবিধা হবে বলবি, সাইন বল। মাইনাস হবে, এই মাইনাস হবে। এই ছকটা মনে রাখবি তাহলে, মাইনাস। বেশ। শুধু ডিটারমিনেন্ট দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ডিটারমিনেন্ট তো করছি ভিতরে। তাহলে এবার ইয়ে বল, 11 কোটা বল। 3 এর জন্য এটা ব্লক আর এটা ব্লক, 2 5 1 2 2 তাই তো? মাইনাস। 2 5 নয়, ভুল বললাম, 2 -3, 2 2 -3 -3 হবে। 2 আর -1 2 এটা মাইনাস 1 কোথায় পেলি? এটা প্লাস 1 তো। 1 2 1 2 1 কোথায়? 1 1 1 1 1 1 1। হুম। বেশ, আরেকটু বড় করতে দাও। হুম, বেশ। এবার থাকলো কে? এবার থাকলো এই নিচের রোটা। নিচের রো এর জন্য ইয়ে বেরোবে, ইয়ে বেরোবে, মাইনর কোফ্যাক্টর বেরোবে। বেশ, বল সাইন কি হবে বল আগে? সাইন প্লাস হবে প্লাস, প্লাস হবে। মাইনাস প্লাস। প্লাস। হ্যাঁ, প্লাস হবে, কারণ কি এটা, এই যে এখান থেকেও দেখতে পারিস বা বলতে পারিস 4 আর 1 5 নম্বর এলিমেন্ট, 3 আর 1 4 হুম। নম্বর এলিমেন্ট, সরি, 3 নম্বর রো আর 1 নম্বর কলাম। বেশ, তাহলে এবার বল মাইনর কোফ্যাক্টর করে কি কি হবে, মাইনর করে কি কি হবে? এইটা ব্লক, এইটা ব্লক, থ্রি -3 টু 5 3 মাইনাস 5 থ্রি 3 টু কোথা পেলি? ফাইভ ওই হ্যাঁ, নিচে আমি মাইনাস, উপর নিচে বলছি। হ্যাঁ ঠিক, ও বেশ 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 বেশ। আর 2 আর 3, ঠিক আছে? হুম। হুম, তারপর একটা বল। তারপর মাইনাস মাইনাস 1টা, মানে এইটা ব্লক আছে আর এই মাঝেরটা ব্লক আছে, 2 5 টু -1 আর টু 3। ফাইভ মাইনাস ওয়ান থ্রি। 2 5, তো দোকানে ফিট ফিট কমে গেল নাকি? হ্যালো সুজয়। বেশ, 2 এর জন্য বল কি কোফ্যাক্টর কি হবে?
মিউট করে দিয়েছে। প্লাস হবে মাইনাস হবে? প্লাস প্লাস। প্লাস হ্যাঁ, আর মাইনাস কোনটা বল? 2 minus 2 3 2 মাইনাস 3 2 minus 3 মাইনাস 1 ওয়ান টু। মাইনাস 1 কোথায় পেলি? হ্যাঁ মাইনাস 1। হ্যাঁ মাইনাস নিতে হবে। তো কি ভুল করলাম? ঠিকই তো আছে মানে নাকি? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বেশ, এইটা হলো আমার অ্যাডজয়েন্ট অফ এ। ঠিক আছে, এইটা হলো আমার অ্যাডজয়েন্ট অফ বা অ্যাডজয়েন্ট বলতে পারিস, আর তুই অ্যাডজয়েন্টই আছে, অ্যাডজয়েন্টই বল। এইটা হচ্ছে আমার অ্যাডজয়েন্ট অফ। এবার অ্যাডজয়েন্ট অফ এ আমাকে ভ্যালু করে বার করতে হবে। একটা ম্যাট্রিক্স আসবে অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু, কিছুই নয়, ভেঙে নে, জাস্ট খালি কোনাকুনি গুণ করে ভেঙে নে, যেটা তোরা পারিস আগে থেকে। বেশ, বল কি হবে? এটা কোনাকুনি গুণ, হ্যাঁ কি না? 2 বাই 2 এর ডিটারমিনেন্ট ভাঙতে হয়, পারবি তো? হ্যাঁ তো 2 2 4 মাইনাস 3, বল রে। 2 2 4 হ্যাঁ মাইনাস 3 একে 3। বেশ, এইটা বল, পরের এলিমেন্টটা বল, এই এলিমেন্টটা বল। মাইনাসটা আগে আছে, ব্র্যাকেটে রেখে দিই। -2, এটার সাথে এরকম করে কথা হবে, -2 -1 আর 2, -2, আর এদিকে এটা -3, -3, তাই তো? পরেরটা বল, হ্যাঁ পরেরটা বল। প্লাস প্লাস, এখানে প্লাস আছে, এটা minus দিলাম। 1 -1, minus 2 -1, আর এদিকে এরকম করে আছে -2। বেশ, এই লাইনটাতে নামলাম, এবার বল কোথা হবে? সামনে minus একটা 6 মাইনাস আছে একটা সামনে, minus 6 এই মাইনাসটাকে লিখলাম minus 5 হ্যাঁ -6, ওর মাইনাস থাকবে এটা। -6 মাইনাস ফাইভ। -5। এটা বল, 4, এটা এটা 4 প্লাস হবে। 4 প্লাস আছে, মাইনাস, প্লাস হবে এখানে তো প্লাস 4 হবে, minus 5 4 -5। যে মাইনাস দাঁড়া, এক মিনিট। পরেরটা বল, এটা মাইনাস হবে, হুম, 2 দুগুণে 2 কে 2, টু প্লাস থ্রি। 2 minus 3 মাইনাস, মাইনাস আছে, আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে না? প্লাস থ্রি হবে। শুনতে পেলাম না। কি বলছি এখানে দেখ, এখানে মাইনাস হয়, 2 মাইনাস 3 কে 3, -3, মাইনাসে মাইনাসে +3 হয়ে যাবে না? হ্যাঁ বুঝতে পেরেছি। ব্যাস, যেখানে তো বুঝতে পারবি না সেখানে তো বলবি। চলে গেছি। সেটা বল, প্লাস হবে, এটা প্লাসটা না দিলেও হবে, চলবে। 3 3 9, -9, রেখা মাইনাস 9 -10, মাইনাস 10 হুম, এটা বল, মাইনাস এই সামনে মাইনাস আছে, মাইনাস 3 দুগুণ 6 3 দুগুণে 6, +6, হ্যাঁ 6 প্লাস 6 একদম, আর এই +5, মাইনাস আছে প্লাস 5 এটা বল, তারপরে প্লাস প্লাস আর দিলাম না, 2 4 4, প্লাস 5 ভালো করে দেখ, 4 4 আর এদিকে হচ্ছে মাইনাস 3 -3, কেন বলতো? এই 4 মাইনাস অফ কত, মাইনাস মাইনাসে +3, +3, মাইন এটা প্লাস প্লাস মাইনাসে আবার মাইনাসে
-3 আসছে। ক্লিয়ার এতদূর? হুম তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু কত হবে বল? জাস্ট প্লিজ ক্যালকুলেশন করে দেয়। কত হবে? 4 - 3 কত হবে বল? 1। 1 বেশ, এখানে একটু ক্যালকুলেশন করে প্লাস ডান দিয়ে করছি। -3 -2 কত বল? -5 -5 মাইনাস नहीं মাইনাস प्लस প্লাস +5 +5 এটা এটা -3 প্লাস প্লাস কি করে হয়? এটা গুণ আছে তুমি না? সাইন -3 লিখবে না, মাইনাস প্লাস এগুলো দেবে না? কোথায়? এখানে তো প্লাস ছিল। -1 আর -2 যোগ করলে কত হয়? -3 হয় না? -3। -3 তো বলছি। এখানে দেখ, এটা +11 হবে। কেন হবে? ভেঙে করে দেখে দিচ্ছে। মাইনাস অফ ওইটা -6 -5 -11, এবার মাইনাস মাইনাস মাইনাসে +11। কিসের জন্য আমরা ফোন করছি? পরেরটা বল। 4 - 5 কত হবে বল? -1 -1। আর এখানে দেখ, এখানে 2 + 3 5, আর এই মাইনাস আছে, কত হবে? 5 -5 -5। -5 এটা বল। -19 -19। এটা -11। -11 আর এটা +1। 4 এটা - 1 এটা হলো আমার অ্যাডজয়েন্ট অফ, এটা আমার অ্যাডজয়েন্ট বেরিয়ে গেল। এ ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, এটা তার অ্যাডজয়েন্ট হচ্ছে এটা। ক্লিয়ার? বেশ করে নেব ওটা আগে। এই ম্যাট্রিক্সটা দিকে রাখিস। অ্যাডজয়েন্ট বার করা খুবই সহজ। কি ছিল রে? 2। জয়েন হয়েছে এখন। এটা -1 ছিল না +1 ছিল? এখানে -1 ছিল। কোথায়? এই যে যে এলিমেন্টটা। -1। শিওর? হুম। তাহলে এখানে কই -1 হলো, কোথায় গেল? এটা একটা -1, এটা একটা -1, যেমন এই এলিমেন্টটা এই যে এটা হচ্ছে -1। হ্যাঁ, -1 আছে। -1 2 3 1 1 2। বেশ, অ্যাডজয়েন্টে করেছিস? করছি। বেশ কর। আমরা আমরা ইয়েটা দেখবো, ইনভার্সটা দেখবো।
এর কি -2টা হবে? কোনটা বল? এই তো সেকেন্ড কলামে দেখো মাইনাস এখানটাতে না এখানটাতে? এটাতে। নিচেরটাতে? হুম, মানে তার কোনখানটাতে? উপরটাই। তার উপরটা কোনখানটাতে বলা বলো তো, 3 খেয়াল থাকবে। 2 তিন নাম্বার লাইন। 3 নম্বর লাইন এখানে? এই যে তার পরেরটায় এটা? -2 -3 এটা কি সেকেন্ড কলামের ফার্স্ট। এইটা? হুম হুম এটা কি -2 করে? তো দেওয়া নেই কিন্তু -2 -2 আর -3 হবে, এই যে কোনাকুনি গুণ করলে -1 আর 2 কত হয়? -2 হুম মাইনাস -1 3 ইন্টু 1 3। হুম বলে বলিস নিজে করবে, আমার কথা বলতে তো পারবি। আর হয়ে গেছে। বাকি দেখ। আমার কখনো এলস। যদি ব্যাপার চুপচাপ আছে। হুম। তুই যে কি খাতাতে লিখছিস, হিসাব খাতাতে লিখছিস নাকি? না, আমি স্ক্রিনশট করেছি, পড়া লিখবো। ও, বেশ, তাহলে আমাদের এক জয়েন্টটা বুঝতে কোনো অসুবিধা হলো? না। না তাহলে আই থিঙ্ক সবার না। ক্লিয়ার। এবার যেটা বার করতে হবে সেটা হচ্ছে বিপরীত হুম বা ইনভার্স। এ অফ ইনভার্স বার করতে হবে। এটাকে এ ইনভার্স বলা হয়। যদি এ ম্যাট্রিক্স হয়, এ ইনভার্সের ম্যাট্রিক্স হবে এইটা, ঠিক আছে? সাইন হবে এইটা। এর একটা ফর্মুলা আছে, খুব সহজ ফর্মুলা। ফর্মুলা কি? ফর্মুলা বল কি, জানা আছে কিছু? ফর্মুলা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট এ। লিখে রাখ,
এই যদি এই ইনভার্স বার করতে দেয়, এই ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে একটা বর্গ ম্যাট্রিক্স সামথিং একটা, ঠিক আছে, n ক্রস n ধরলে আমাদের ম্যাক্সিমাম 3 ক্রস 3 দেবে, তাহলে এই যদি আমাকে এই ইনভার্স বের করতে দেয়, আমাকে এই ইনভার্স বের করার জন্য কি করতে হবে, প্রথমে আমাকে অ্যাডজয়েন্ট অফ এ বার করতে হবে, তা দিয়ে মড অফ এ মানে হচ্ছে বা ডিটারমিনেন্ট অফ এ দিয়ে আমাকে ভাগ করতে হবে। এইটা হচ্ছে আমার ফর্মুলা। কালকে যাবে বলবে না, আজকে তো বন্ধ, কালকে একেবারে করে দিয়ে যাবে। হ্যাঁ, হয়েছে। আর 400 কত টাকা নিয়েছিল রে আমাদের থেকে? 400 টাকা দেওয়া আছে, একেবারে বেশি হয়েছে। হলো? হুম। বুঝতে পারলি তো? আমাকে যদি এ ইনভার্স অ্যাডজয়েন্ট এটা ওই যেটা তোমার নিচে মডে আছে ওটা, মড এ মানে ডিটারমিনেন্টে, মডে মড এ বা পুরো ডিটারমিনেন্টে যেটা ডিটারমিনেন্ট থাকবে ওটাই লিখে দেবো। এখন ডিটারমিনেন্ট এ লিখে রাখ, ডিটারমিনেন্ট এ তোকে বার করতে হবে বিস্তৃতি করে। এই যে ধরলে আমি একটা ঠিক এক্সাম্পলই আছে। করাবো, অ্যাডজয়েন্ট এ বার করতে তো পারবি যদি এ দেওয়া থাকে, হুম হুম। ডিটারমিনেন্ট এ বার করতে পারবি? অ্যাডজয়েন্ট অফ ডিটারমিনেন্ট এটা ওইটা। ডিটারমিনেন্ট এভাবে আমরা করি। এবার আমি এক্সাম্পলে যাচ্ছি, তাহলে বুঝতে পারবে আর ক্লিয়ার হবে। এই যে এখানে এ দেওয়া আছে তো, এখানে তো এ দেওয়া আছে, হ্যাঁ। তাহলে আমাকে বের করতে কি হবে বল? ওই অ্যাডজয়েন্টে আর আমাকে ওই যেটা এই এই নিচে ইনভার্স বার ডিটারমিনেন্ট এ করতে হবে, আছে ওটা। আমাকে এই ইনভার্স বার করতে দিয়েছে, ঠিক আছে, আমাকে এই ইনভার্স বার করতে দিয়েছে। হ্যাঁ। আমি জানি হুম এই ইনভার্স সমান হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, এডিজে অফ এ বাই মড এ বা ডিটারমিনেন্ট এ। তা আমার অ্যাডজয়েন্ট অফ এটা বার আমি প্রসেসটা জানলাম কিভাবে অ্যাডজয়েন্ট এ বার করতে হয়, বেরিয়ে গিয়েছে দেখ এখানে। হুম এবার আমার তাহলে ডিটারমিনেন্ট এ বার করতে হবে, ডিটারমিনেন্ট অফ এ, ডিটারমিনেন্ট এ কিছুই নয়, এটাকে ডিটারমিনেন্ট সাইন করে দে, হয়ে গেল। এলিমেন্ট গুলো যা ছিল তাই লিখে দে, 2 3 5 -1 2 3 1 1 2, ক্লিয়ার? এবার তুই কি করবি, বিস্তৃতি করে হুম করবি। তো বিস্তৃতি করে যেভাবে কালকে করছিলাম আমরা, বা কেমাস আমরা যেভাবে মড এ বার করছিলাম বা ডিটারমিনেন্ট এ বার করছিলাম সেভাবে করে নিতে পারবো। হ্যাঁ কি না কিছু বল। কি করে বার করবো? বিস্তৃতি করে এই 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 রো সাপেক্ষে বা কলমের সাপেক্ষে ভুলে গেলি কেমাস কি বার করছিলিস, ডেল্টা কি বার করছিলিস, হ্যাঁ ওটা ওটা ভাবে বার করবি, বা আরেকটা বা এটা। হ্যাঁ হ্যাঁ, অথবা আরেকটা ভাবে বার করতে পারিস, যেটা হচ্ছে আমরা অপারেশন করে একটু ওইটা একটু সুবিধা করে নেয়। আমি মনে কর আমি এই রোটা সাপেক্ষে ভাঙবো, ঠিক আছে, এই কলামটা সাপেক্ষে ভাঙবো। এই কলামে আছে 2 1 -1 আর 1, এই এইটুকুর মধ্যে একটা যদি জিরো আনতে পারি খুব সুবিধা হয়ে যাবে না, যদি একটা জিরো নিয়ে আসতে পারি। হ্যাঁ কিনা বল, একটা এলিমেন্ট যদি জিরো হুম হয় তখন সে গুণ করার সময় দেখে একটা জিরো মানে পুরো রাশিটাই তখন সে জিরো চলে আসবে। বেশ বলতো কোনটা জিরো আসে, তো কি করে জিরো হ্যাঁ আনতে পারবো? কোনো কলমের সাথে কলমে বিয়োগ করে জিরো আনতে পারবো, যোগ করে জিরো আনতে পারবো, বা কলম রোয়ের সাথে রোয়ের যোগ বিয়োগ করে জিরো আনতে পারি। তো কি করে আনবো বল? হুম দুটো তিনটে উপায় জিরো আনা যায়। যদি এই কলমের সাথে এই রোয়ের সাথে এই দুটো যোগ করে দিই, দেখ এটা -1 +1 জিরো চলে আসবে, এই এলিমেন্টে জিরো চলে আসবে না? হ্যাঁ না কিছু বল। বলো কি বললো? বলছি তাহলে এই রোটার সাথে যদি এই রোটা যোগ করে দিই তাহলে কি হবে? একটা জিরো চলে -1 আসবে। প্লাস একটা জিরো আসবে, দুটো জিরো আনতে পারবো না আমি এখানে, একটাই জিরো আসবে। আর যদি মনে করি তাহলে জিরো না এনে করবো, তাহলে বিস্তৃতি করে করতে পারি, যেভাবে আমরা ডেল্টা বার করছিলাম না, এই বিস্তৃতি করে এই রোটার সাপেক্ষে বা এই কলমটার সাপেক্ষে একটা জিরো আনলে কি হবে বলতো, অঙ্কটা করতে সুবিধা হয়ে যায়, মানে সহজ হয়ে যায়, গুণটা একটু সহজ করতে হয়। অনেক বেশ তাই, বড় হয়ে যাবে। বেশ তাই করে দেয়। জিরো কি করবো, আরেকটা করতে পারি, সেই কলমের সাথে এই কলমের বিয়োগ করে দেয়, এদিকে এই 1 -1 এই 1 বিয়োগ হলে আবার জিরো চলে আসবে, এইটা দুটোই হবে দেখবি। প্রথমে কর, এটা কত, এটা রো নম্বর কত বল?
কোনটা? এইটা 2 নম্বর। তা রো 2 ড্যাশ 1 কি করব বল, রো 2 প্লাস রো 3 তাহলে কত হবে বল, এটা তো রো 1 চেঞ্জ হবে না, 2 প্লাস করবো না মাইনাস করবো? প্লাস করব কারণ এখানে মাইনাস সাইন আছে 5। বেশ বল প্রথম এলিমেন্টে কত হবে, -1 প্লাস 1 কত হবে বল, 0। 0। আমি লিখে ভেঙেই দিই, -1 প্লাস 1 কত আসছে 0 আসবে। এটা এটা কত হবে বল, 2 প্লাস 1, আর এটা কত হবে বল 3 প্লাস 2, 2 প্লাস 3। 3 প্লাস 2 বা 2 প্লাস 3 যাই লিখবি বললে। আর এটা কোনো চেঞ্জ হবে না, এটা কোনো চেঞ্জ হবে না, 1 1ই থেকে যাবে, তাই কি না? দেখি ভাবো। এখানে আয় কত হলো বল, 2 3 5, এটা কত হলো 0 0 3 3 3 আর 5। 3 আর 5 5। বেশ মজা হয়ে যাবে, দেখ আরো 0 প্লাস অঙ্কটা কত ছোট হয়ে যাবে দেখ। 1 1 2, এই দেখ এইটার সাথে এটা বিয়োগ করে দিলেও 0 চলে আসবে, এইটার সাথে যদি এটা বিয়োগ করে দিয়ে দেখ এই দুটো 0 চলে আসবে, আসবে না? কলাম 2 আর কলাম 3। হ্যাঁ আবার ওইটা করতে পারিস, এইটার সাথে এটা বিয়োগ করলে 0 চলে আসবে, এটা বিয়োগ করে 0। বেশ এইটাই করি আগে, কি করব, কলাম 2 2 3 কোথায় পেলি, 1 2, এটা কলাম 1 এটা কলাম 1 2, 2 করে ফেলো। তাহলে কলাম 2 ড্যাশ 1 কি করব, কলাম 1টাকে নিয়ে করি, কলাম 1 ড্যাশ 1 কলাম 1 ড্যাশ 1 কি করব বলতো, কলাম 1 মাইনাস কলাম 2, হ্যাঁ কি না? বেশ কত আসবে বল, 2 মাইনাস কত, 2 আর 1 কেন হবে, ওটা তো আমার এটা তো 1 কলাম 1, এটা তো কলাম 2, এবারে রো, এটা রো রো কলম কলাম যদি 1 রো হবে, এটা কলাম হবে না। রো তাই দেখছি। রো 1 ড্যাশ 1 কত হবে বল, রো 2 এই রো 1 মাইনাস রো 2, হুম হ্যাঁ তাহলে বল 2 মাইনাস কত, 2 মাইনাস 0 0 0, 3 মাইনাস কত, 3 3 আর 5 মাইনাস 5 5, 5 আর এই লাইনটা চেঞ্জ হবে না, 0 3 5 1 1 2। বিস্তৃতি করলে কিন্তু তোকে গুণটা বেশি করতে হতো, এখানে অপারেশন করলে তোকে মাথাটা একটু বেশি লাগাতে হবে। বেশ 2 3 মাইনাস 3 কত 0, 5 মাইনাস 5 0, 0 এটাও 0 3 5 1 1 2, এখানে আর দরকার নেই। এবার আমাদের বিস্তৃতি করতে হবে, কোন কোন কলাম রয়েছে সাথে কি করি বল, এটা তো করে আমার সুবিধা হবে, হ্যাঁ কি না? কারণ দুটো 0 আছে, একটা মানে বেশ তাহলে বল কি করে হয় বিস্তৃতি ভাঙা, বল তো ভুলে গেছি আমি। যেমনি করলাম আমরা আগেরটা এরকম। হ্যাঁ আগেরটা নয়, সেই এর মতো, সেই ডিটারমিনেটরকে কিভাবে ভাঙতে হবে বিস্তৃতি করে এক্সপান্ড করে, যেভাবে আমরা কেমাস ডেল্টাকে ভাঙতাম, ডেল্টা এক্স কে ভাঙতাম, ডেল্টা ওয়াই কে ভাঙতাম, ডেল্টা জেড কে ভাঙতাম। হ্যাঁ রে এই যে 2 ইনটু একটা, এইটা বাদ হবে আর এইটা বাদ হবে, মনে ভুলে গেলি? 3 ওটাই বলছি হবে। হ্যাঁ 3 5 5 1 2 1 2। এবার সাইন কি হবে বল এখানে, প্লাস না মাইনাস, এটা যদি আমরা আসবো মাইনাস। মাইনাস 0 ইনটু যাই দিবি 0ই আসবে, লেখার দরকার নেই আর। আর এটাও যা দিবি, প্লাস 0 এটা প্লাস 0 যা দিবি সেটা 0ই আসবে, কারণ এটা যখন আসবে। এটা করা দরকার নেই। হ্যাঁ তো করার দরকার নেই, আমাদের কত সুবিধা হয়ে গেল, একটা করলে হয়ে যেত। 2 ইনটু কত হবে বল, 2 into 6 মাইনাস 6 3 গুণে 6 5 6 মাইনাস 5 কি কত, হবে 2 2 into 1 ইনটু 1 সমান 2। এবার এটা যদি 0 চলে আসতো, এটা যদি 0 চলে আসতো তাহলে কিন্তু
আর একটু এ ইনভার্স এক্সিস্ট করতো না, এ ইনভার্স থাকতো না, কেন বলতো? এইটা যদি জিরো চলে আসতো, অর্থাৎ কি সিঙ্গুলার ম্যাট্রিক্স চলে আসতো, তাহলে কি হতো বলতো? এ ইনভার্স এক্সিস্ট হতো না, কেন বল? সেই সূত্র থেকে দেখে বল কেন হতো না, আসতো না বল? এই যদি ডিটারমিনেন্ট এ যদি জিরো চলে আসতো, বল। আগে কি কাল কি বললে? শুনলাম? কি বললে? ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু যদি জিরো চলে আসতো, না তো জিরো আসেনি, যদি জিরো হুম। চলে আসতো তাহলে কি হতো বলতো? বাই জিরো হলে তোমার সে সে কালকে যেটা বললাম ওই সেম ডাজ হ্যাঁ নট এক্সিস্ট বা ক্যান নট ডিভাইড বাই জিরো। তাহলে এখানে একটা পয়েন্ট লিখে রাখ, এই ইনভার্স যেখানে লিখে রেখেছিস ওখানে লিখে রাখ যে if determinant a equal to 0, then a inverse does not exist. আর if determinant a not equal to 0, then a inverse exist. ওই অঙ্কটা লিখিনি, এগুলো দেখাও আগে। এই এখানে এখানে এটা লিখেছি, এখানে লিখেছি না, ওইটা বলে রাখ। না, এবার মানে এই অঙ্কটা এখন বললাম না, ওটা করিনি। বেশ ওইটা আমি দেখাচ্ছি, আগে এটা লিখে রাখ, ডিটারমিনেন্টের করে দেখাচ্ছি। এবার তাহলে যদি আমাকে এই ম্যাট্রিক্স দেওয়া থাকে, আমাকে এই ইনভার্স যদি বের করতে দেওয়া থাকে, প্রথম স্টেপ আমার কি হবে? বাচ্চা লাগা কুচিকা করছে। বলছি যে আমার যদি ডিটারমিনেন্ট এই ম্যাট্রিক্স এ দেওয়া থাকে একটা বর্গ ম্যাট্রিক্স, তারপর যদি আমাকে এই ইনভার্স বার করতে দেয়, তাহলে আমার প্রথম স্টেপ কি হবে? অ্যাডজয়েন্ট বার করা না ডিটারমিনেন্ট বার করা? মানে অ্যাডজয়েন্ট এ বের করা না ডিটারমিনেন্ট এ বের করা? জেমিনিটি। না, ডিটারমিনেন্ট এ বের করা। কারণ ডিটারমিনেন্ট এ বের করে যদি দেখি আবার জিরো চলে আসছে, তাহলে অঙ্কটাই তো হুম। এই ইনভার্স এক্সিস্ট করবে না। আমার এই ডিটারমিনেন্ট এ বার করে যদি দেখি যে আমার জিরো চলে আসছে, তাহলে আমার করারই দরকার নাই, লিখে দিবি যেহেতু এই ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু জিরো, দেন এ ইনভার্স ডাজ নট এক্সিস্ট। এবার যদি ডিটারমিনেন্ট এ না এ জিরো না আসে, তখন আমার কিন্তু অ্যাডজয়েন্ট বের করে এই ইনভার্সটা করতে হবে, অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট। ক্লিয়ার? দেখতে পাচ্ছি, এটা নামিয়ে দাও। দেখ ও বইটা লিখছি। ও বয়স পোর্টাল সে কেমন হলে যেমন বলেছিলাম, ডেল্টা অফ এ যদি জিরো চলে আসে তাহলে কেমন হলে অ্যাপ্লাই হবে না, কোনো মানই আসবে না কোনো কিছু, হুম। কারণ 1 বাই ডেল্টা সমান হচ্ছে 1 বাই 0, তাহলে ডান নট এক্সিস্ট বা ক্যান নট এটাতে ফার্স্টে ডিটারমিনেন্ট এটা বার করে নেবে। হ্যাঁ, তুমি বার করো ডিটারমিনেন্ট যে ডিটারমিনেন্ট যদি দেখবে ম্যাক্সিমাম টাইমে জিরো আসবে না। এবার ভুল করে যদি জিরো চলে আসে আবার চেক করি, রিচেক করবি যে আমার কোথাও ভুল হচ্ছে না তো। যে কি লিখলে তুমি? দেন ইনভার্স ডাজ নট এক্সিস্ট মানে হচ্ছে বর্তমান নয়, স্পেলিংটা ভুল হতে পারে, এটা আবার এ ইনভার্স যদি দেয়, প্রথমে দেখতে হবে এই ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স কিনা, তারপর তার সেটা ডিটারমিনেন্ট বের করতে হবে, তারপর সেটা দেখতে হবে যে সেটা জিরো কি জিরো নয়, যদি জিরো না হয় তাহলে আমাকে অ্যাডজয়েন্ট বার করতে হবে, আর যদি জিরো হয় তাহলে আবার রিচেক করবি যে অঙ্ক আমার কোথাও ভুল হয়েছে কিনা। যদি দেখি না অঙ্ক আমার ভুল হয়নি, তাহলে লিখে দিবি সো এ ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু জিরো, সো এ ইনভার্স ডাজ নট এক্সিস্ট। আশা করি দেবে না, ডিটারমিনেন্ট এ জিরো আসবে আমার অঙ্ক দেবে না।
নামাও এটা একটু। আর এখান থেকে বলছি এই যে ডিটারমিনেন্ট এ বার করতে যাবে, এটাকে আরেকটা স্টেপে বার করা হয়, সেটা হচ্ছে কি করে, 2 দিয়ে এখানে দিয়ে দিলি 2 3 1 2 মাইনাস 3 ইন্টু, দেখো ওইটাকে করে দিচ্ছি, ঢুকিয়েছে না দাদা, দুটো ফর্মেটই করে দিচ্ছি, দেখো একই অ্যান্সার আসছে কিনা দেখেছি, দেখা যাক। 3 ইন্টু কত হবে, -1 3 1 2 আর +5 ইন্টু কত হবে বল, -1 2 -1 2 2 1 1 1, 1। বাস এটা ভাঙে এবার দেখতো একই আসছে কিনা, আশা করি একই আসবে, না আসা উচিত। 2 2 4 -3 একটা -3, লাইন করলেই হবে? একটা লাইন বলতে হ্যাঁ একটাই তো করতে হয়, একটা যে কোনো একটা যে কোনো একটাকে নিয়ে, বুঝলি তো কোনটা বলে গেছিলি তোদের। এত গন্ডগোল লেগেছে, এত মিলছে। এটা হচ্ছে বিস্তৃতি করে, এটা বাঁ দিকে হচ্ছে বিস্তৃতি না করে, -2 -3 +5 ইন্টু, এটাও সহজ, -1 -2। তবে যদি বড় বড় রাশি দেওয়া থাকে তখন অসুবিধা হবে। 2 ইন্টু 1 মাইনাস কত, এটা মাইনাস প্লাস হয়ে যাবে, 3 দুগুণে 3 2 5 3 5 15 15 প্লাস 2 এর 3 3 5 15, এটা -15 হবে, সরি সরি, বাংলা ভাষাটা বলছি মানুষ কত হবে এটা, -15 হবে না, এই যে 5 আর -3 -15, 15 15 ক্যান্সেল, কত পড়ে থাকলো 2, এভাবেও করতে পারিস, এটাই বেশি ছোট হলো, আর এখানেও দেখ 2 চলে এসেছে। আর দুটো প্রসেসই করে দেখিয়ে দিলাম যাতে পরে কোনো অসুবিধা না হয়। তাই যেটা করবি কর তোরা, অপারেশন করে দেখিয়ে দিলাম আর এক্সপ্যান্ড করে দেখিয়ে দিলাম। বারবার বলছি এটা বিস্তৃতি করে, এটা হচ্ছে বিস্তৃতি করে ডান দিকেরটা, আর বাম দিকেরটা হচ্ছে অপারেশন করে, বিস্তৃতি না করে। আবার তো যেটা সুবিধা হবে সেটাই করবি, এগুলো তো কোথাও বলে দেবে না বিস্তৃতি না করে। মাথা গরম দুবার ফোন করে আমি আর ভাবছি তুই যখন ঘোরার করতে চাচ্ছি অতটা তাহলে এখানে একটা আমি স্টেটমেন্ট দিতে পারি, -2 নট ইকুয়াল টু 0, সো এ ইনভার্স কি এক্সিস্ট, তাই তো, যেহেতু -2 শূন্য নয়, এবার 2 শূন্য নয়, তাহলে এ ইনভার্স বর্তমান। আমাদের নামাও একটু। আর এখানেও দিতে পারি নট ইকুয়াল টু 0, সো এ ইনভার্স এক্সিস্ট। এই কে লক করলো, তুই খুললি এক্ষুনি, খুললি এটা দিলা না আজকে এইটা হলেই তো মোটামুটি এটা শেষ হয়ে যাবে, মানে মোটামুটি বলতে কি 100% শেষ, ফুল সিলেবাস কভার ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সের। সব কি ক্লাস করবি তুমি তো করে দিলে, এবার আমাদের করতে হবে। এবার তোদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, কারণ এখান থেকে এবার নিচে, এবার একটু উপর দিকে তোলো, উপর দিকে তোলো। হুম, এখনো অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়নি, আর একটা করবো দাঁড়া এটা কমপ্লিট হোক, এটাই যখন কমপ্লিট হয়নি। না, আর একটা দেখালে না তুমি, আর একটা কোথায় ওইটা কোনটা, সেকেন্ড প্রসেসটা বিকৃতি করে বিস্তৃতি করে করে না, করে দিতে পারিস, এই দিকটা করে দিতে পারিস, করছি। এই দুটোই করতে হবে, যেকোনো একটা করতে হবে পরীক্ষার হলে। একবার এবার বিস্তৃতি করে গেলে সেই সেম প্যাটার্ন ফলো করবে, যেকোনো একটা রো বা একটা কলমকে নিয়ে এক্সপ্যান্ড করবি, আর যদি বিস্তৃতি না করে করিস তাহলে তো কিন্তু সেম প্যাটার্ন আসবে না, কোনো সময় রো অপারেশন হবে, কোনো সময় কলাম অপারেশন হবে, কোনো সময় যোগ হবে, কোনো সময় বিয়োগ হবে, ঠিক আছে, কোনো সময় ইন্টারচেঞ্জ করতে হতে পারে, সেটা কিন্তু মাথা খাটাতে হবে।
তবে যদি বড় বড় রাশি চলে আসে দেখছি যে কোনাকুনি গুণটা করা সম্ভব হচ্ছে না এখন, তখন যদি বিশ্লেষণ করতে হবে যোগ বিয়োগ করে। আশা করি ইনভার্স বার করতে দেওয়ার সময় তোকে বড় অঙ্ক দেবে না। মানে বড় বড় এলিমেন্ট দেবে না। তাহলে আজকে যা হলো, আজকে পর্যন্ত যা হলো, এই যদি ভুলে মাথায় ঢুকাইতে পারিস তাহলে কিন্তু সেমিস্টার 18 নম্বরটা অঙ্ক পাইতে পারবে না। সেমিস্টারে ক্লাস কি করবো বললে? না আমি। 17 তে 18 এখানে নাম্বার কেউ দেখবো আটকাতে কিভাবে পারবে কি না। করা যায়। এখানে শুধু বলবো আইটি করবো না, আইটি হুম। যেমন খালি যথেষ্ট। কিন্তু সেটা হলো বলে সেই ইনভার্স অঙ্ক বের করতে হবে না, আমার ইনভার্স বেরোয়নি কিন্তু। আমার অ্যাডজয়েন্ট আর ডিটারমিনেন্ট বেরিয়েছে। হয়ে যাচ্ছে। সবার হয়ে যায়? হ্যাঁ, বেশ, তাহলে আমাকে এবার বার করতে হবে কি বল? অ্যাডজয়েন্ট অফ এ, তাই তো? না, এ ইনভার্স বার করতে হবে। তাহলে এ ইনভার্স মান কি বল? বল রে। এ ইনভার্স সমান হচ্ছে Adjuvant of a অ্যাডজয়েন্ট অফ এ অ্যাডজয়েন্ট বাই by ডিটারমিনেন্ট এ ডিটারমিনেন্ট এ। বা মডে যাই বলি। determinant. আমরা এখানে ডিটারমিনেন্ট ইউজ করছি, তো ডিটারমিনেন্ট বলিস। বেশ, ডিটারমিনেন্ট এর মানে কত বল? 1 বাই সামথিং কত বল? মডে কত? 2। গণিত। আর আমার ইয়েটা কত এসেছে? অ্যাডজয়েন্ট অফ এ এটা। ওই তো কোথায়? হ্যাঁ হ্যাঁ, ওই দোকানটা থেকে ওই জন্য দেবো। আমার জন্য কিনতে হবে না। না, আমরা খেয়েছি। আচ্ছা, কিনে নেবো না। হলো? এটাই 1 আমার বাই 1/2 লিখলে কেন? মডে মন কত? বেশ, একে বল অ্যাডজয়েন্ট অফ এ এটা মানে তো 1 বাই মড অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। হুম এটা মানে কি এটা? হুম তাহলে সেটাই তো লিখেছি। দুইটা হচ্ছে মড অফ এ। আবার এখানে দেখতে ভালো লাগে না, এরকম দিতে দেখতে ভালো লাগে, সেই জন্য একটু সাজিয়ে দিলাম। ক্লিয়ার? বল রে। হুম। এটাই হলো আমার ইনভার্স, বা গুণটা না দিলেও হবে, এভাবে দিতে পারিস, পাশাপাশি লিখে দিলি বা গুণটা দিবি, তাহলেও হবে। আবার যদি মনে করিস এই দুইটাকে ভেতরে ভরবো, তাহলেও হবে, তাহলে আরো দেখতে আরো খারাপ লাগবে। দুইটাকে ভেতরে কিভাবে ভরবো বল? দুইটা প্রতির সাথে ভাগ হবে, হ্যাঁ কি না? কি হবে তাহলে? 1-2। কি বলছো? এই দুইটা ভেতরে ভরতে হলে কি হবে? দুইটা এই ভাগ আছে মানে প্রতিটার সাথে ভাগ হবে। 5-2 মাইনাস 3-2 হুম 11-2 মাইনাস 1-2 মাইনাস 5-2 মাইনাস 19/2 মাইনাস 11/2 আর 1-2। যদি এগুলো আমরা করতে পারিস। আগেরটা করে রেখে দিই ওটা তো হবে। এখানে রেখে দিলে কোনো অসুবিধা নেই। খুব লাগা দিতে পারে। তার জন্য প্রচুর ভাবে লাগা। তাহলে ওরা দিকে দেখবো না, ও অ্যালার্মের আগে কখন বেশি বসে গেল করতে। কোনটা বড় দেখো? আবার ওই দিক থেকে বড় গা। উপরে বড় আছে তো। ওইখানে বড় আছে না? একটা আছে।
একই উপর থেকে ধরো। ক্লিয়ার? হুম। কি করবে একটা? ও হো মানে দেখি যে লাস্ট ইয়ার কোশ্চেনটা দেখি কোন অঙ্কটা। এই যে এই অঙ্কটা কোথা দিয়েছিল যে একটা অঙ্ক, এই যে দেখতে পাচ্ছিস অঙ্কটা? কোনটা? এই যে 5-এর এটা। পাঁচের পাঁচের হ্যাঁ, একটা। এটা দিয়ে দিয়েছিল, ঠিক আছে, এটা দিয়ে হুম দিয়েছিল। তারপর হুম এইটা বের করার পর সো দ্যাট এটা হলো হেন্স ফাইন্ড এ ইনভার্স, তারপর তোকে ইনভার্সটা বের করতে হবে, ঠিক আছে? এইটা বের করার পর বার করবি। সেটাই করবো তো। এটা কি করবি বলতো, তোমার একে তিনটা নিয়ে কি করবি এইটা এবার? ফার্স্টে বার করে নেবো তো, হুম? ভাগ করে নেবো। ভাগ করে নিবি, সুবিধা ভাগ করে নিও, প্রচুর মাথা খারাপ হয়ে যাবে। হুম একদিন একে তিনটা গুণ রেখে দিবি সামনে, ঠিক আছে? একে তিনটা সামনে গুণ রেখে দিবি, অসুবিধা নেই, ঠিক আছে? ট্রান্সপোজের সময় তখনই থাকবে। হ্যাঁ, এই ইনভার্সের পর একদিন বের করার সময় দেখবে একে তিনটা গুণ থাকবে, প্রতিটা শেষে গুণ আছে তো, একে তিনটা গুণই থাকবে। আর ডিটারমিনেন্ট বের করার সময় কোনো অসুবিধা নেই, একে তিনটা গুণ রাখবি, যে লাস্টে যা মান আনতে আসবে তাকে তিন গুণ করে দিবি, ভাগ করা দরকার নেই, একে তিনটা নিয়ে করবি। পরের দিন আমরা এই অঙ্কটা দেখবো, আর এটা হোমওয়ার্কও থাকবে। পুরো অঙ্কটাই করবি, পুরো অঙ্কটাই করবি, ঠিক আছে? পুরো অঙ্কটাই প্রথমে এই ট্রান্সপোজ বার করবি। ঠিক আছে। এইটা প্রিয়াঙ্কাও করেছিস হয়তো, কারণ সেই না কোন স্যার করিনি। স্যার দিয়েছিল যে এই ধরনের একটা অঙ্ক। হ্যাঁ এরকম টাইপের দিয়েছিল, কিন্তু এরকম না। বেশ, এটা পরের দিন আমরা দেখবো। আর একটা পয়েন্ট বলে দিচ্ছি, সেটা হচ্ছে এটা ইনভার্স প্রপার্টি হিসেবে বলতে পারিস। এ যদি ইনভার্স বার করিস, তার যদি আবার ইনভার্স বার করিস না, সেটা এ আসবে আবার। যেমন সেই এ ট্রান্সপোজ, তার যদি আবার ট্রান্সপোজ বার করে যেমন এ আসতো, এটাও কিন্তু সেই এ আসবে। ক্লিয়ার? লিখে একটা হুম। এমসিকিউ দিয়ে দিতে পারে। বেশ, হোমওয়ার্ক থাকবে তোর। এবার আমাদের প্রথম ইউনিট পুরোপুরিভাবে শেষ, প্রথম ইউনিটটা পুরোপুরিভাবে শেষ, যেখানে ছিল 19 নম্বর, আমার পুরোপুরিভাবে শেষ হয়ে গেল আজকে। এবার আমাদের প্র্যাকটিস করতে হবে আর অঙ্ক করতে হবে। প্রতিটা আমি সিলেবাসের প্রতিটা পয়েন্ট আমি কিন্তু কভার করেছি, সিলেবাসের প্রতিটা পয়েন্ট আমি কভার করেছি।